এখন ঘড়িতে বাজছে 3:30 মতো। আমি জাস্ট অফিস থেকে বাড়ি এলাম, কিন্তু কাজ তো শেষ হয়নি, আমাকে অনলাইনে থাকতে হবে। মানে কাজ শেষ হয়ে গেছে, বাট আমাকে অনলাইনে থাকতে হবে। যাই হোক, আজকে আমি জীবনে প্রথমবার র্যাপিডোতে এসেছি। কি রে, তুই চমকেছিস? হ্ঁ, কতটা চমকে গেছিস? আমি ভাবতে পারেন তুই র্যাপিডোতে আসবি। মানে আমি এসে কলিং বেল টিপছি, অত দরজা খুলছে না। আমি টিপিয়ে যাচ্ছি, তারপরেও দরজা খুলে একদম বলছে চমকে গেছি। আজই করছিলাম তো সৌভিক আমাকে বানিয়ে দিল হচ্ছে ম্যাগি। তো গরম গরম ম্যাগি খাবো, তারপর একটু ঘুমাবো, তারপর মানে একটু চা খেয়ে ঘুমাবো কাজটা শেষ হলে। তারপর সন্ধ্যেবেলায় যে 9টা 9:30টার দিকে গেল হচ্ছে ব্লাড দিতে। কেউ ফোন করেছিল যে ব্লাড লাগবে, আর আমি এদিকে এক বেসিন বাসন ছিল অর্ধেক মাজলাম, আর এদিকে লাউ দিয়ে আলু দিয়ে তরকারি চাপিয়েছি। জাস্ট ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম এই কেকটা, আলু, এই বিস্কিটটা আমি খাই, বেশ ভালো লাগে খেতে, আর একটা পাঁপড়। তো এবার বানাবো হচ্ছে চা। আমার তরকারি হয়ে গেছে এখানে, আলুর তরকারি, আলু সিদ্ধ, আমার ডিম সিদ্ধ, ভাত হয়ে গেছে, আর সৌভিকের জন্য পাঁপড়টা ভেজে দেবো জাস্ট খাওয়ার সময়। ব্লাড দিয়ে এসে দেখো পাঁপড় ভাজতে হয়ে গেছে। আমি বললাম আমি ভাজছি, স্যালারি হবে না, আমাকে কিছুই করতে দেবে না। আমি দিন দিন এমনি জিম করছি না, খাচ্ছি রাচ্ছি আর ঘুরে যাচ্ছি। তাও আমি যা ভাগ্যিস রান্নাটা করে গেছিলাম, নাহলে বলছে আমি ভেবে ভেবে আসছিলাম যে গিয়ে রান্নাটা করবো। পাঁপড় ভাজা চা খাবো, তাও ভাবছি একটু বাইরে দিয়ে যাবো, এদিক ওদিকে একটু ঘুরে বাড়ি চলে আসবো। তা এখন ঘড়িতে বাজছে 9:30টার মতো। জাস্ট স্নান করলাম, চা খেলাম, বেরোচ্ছি, যাবো হচ্ছে অ্যাক্সিস মলের পিছনের রাস্তাটায় একটু জাস্ট ঘুরতে। ঘড়িতে বাজছে 10:30টার মতো। এই যে আমি বাড়ি যাবি না তুই? ও বলছে বাড়ি যাবে না, এখানেই বসতাম। খুব সুন্দর লাগে এই অ্যাক্সিস মলের পিছনে এই জায়গাটায় বসতে, খুব সুন্দর লাগে।